চুপ করবে একটু, আমি আর সহ্য করতে পারছি না, আমার সুসাইড করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। এই যে যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছ না, আজকে ওর 3 বছর বয়স হতে যাচ্ছে, আর যেদিন থেকে হসপিটালে ভর্তি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমি এই একা হাতে মানুষ করছি। কোনো দিন আমার বাড়িতে আমি একে নিয়ে রান্না করতে পারিনি, সে যখন ছোট্ট ছিল সেদিন আমরা সারাদিন না খেয়েছিলাম। কারণ কি, আমার এখানে কোনো ফ্যামিলি নেই, আমার সবটা সামলাতে হয়েছে, আমার ফ্যামিলি নেই, কিচ্ছু নেই, শুধু আমার হাজবেন্ড আর আমি। এই ছোট মেয়েটাকে আজ পর্যন্ত আমার মনে পড়ে না আমার বাচ্চাকে অন্য কেউ, আমার ফ্যামিলি বা কেউ আমার বাচ্চাকে স্নান করিয়েছে বা খাইয়েছে, কারণ আমরা বিদেশে থাকি, আমরা 3 জন থাকি। এইটুকুনি বাচ্চাকে নিয়ে আমি এখানে চলে আসি এবং এই বাচ্চাটাকে আমি মানুষ করি। যখন হসপিটালে ভর্তি ছিল না, যখন এইটুকু বাচ্চা মাত্র 2 মাস বয়স হসপিটালে ভর্তি, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আমি আর আমার মেয়ে, আমার বর ওই হসপিটালে, না খাওয়া না স্নান না কিছু, শুধু এই ছোট্ট বাচ্চাটার কাছে আমরা। এরপরেও না মানুষের কাছে শুনতে হয় যে আমার কোনো কাজ নেই, আমার ফ্যামিলি নেই, তাই আমার কোনো কাজ নেই। আচ্ছা, আমার সংসারটা কি অন্য কেউ এসে দেখে যায়? আমার বাচ্চাটা কি অন্য কেউ এসে মানুষ করে দিয়ে যায়? এই যে 3 বেলা রান্না করা, ঘর গোছানো, সবকিছুকে আমার সবাই কি বলতো, আমাদের মতো যারা বাইরে থাকে, যেসব মেয়েরা তাদের ছোট ছোট কিছু চাকচিক্য, বাইরের যে চাকচিক্যটা দেখে আমাদেরকে বিচার করে, আমাদের ভেতরেরটা কেউ বিচার করে না। হ্যাঁ, এই যে বাচ্চাটাকে সামলানো, একটুখানি ঘুমোতে যায়, তারপরে আবার উঠে যায়, সেই কাজটাকে আমার আবার করতে যেতে হয়। মানে একটা কাজ করতে আমার 1 ঘন্টাও টাইম লেগে যায়, কারণ এই যে ঘুমোতে দিলাম আবার উঠে গেল, কারণ সমস্তটা আমাকে দেখতে হয়। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ ওই 30 সেকেন্ডের একটুখানি রিলস, 1 সেকেন্ডের যে একটা সুন্দর একটা কোথাও রেস্টুরেন্টে খেতে গেলাম, কোথাও কি ভালো কিছু করলাম, সেই কিছু ছবি দেখে আমাকে বা তাদেরকে জাজ করে, কখনো বিচার করে না যে তারা তো খারাপ, মানে তাদের খারাপ সিচুয়েশনটা তো পোস্ট করছে না, তাদের ভালো সিচুয়েশনটাই পোস্ট করছে, তাই আমরা ভালোটাই দেখতে পাচ্ছি, খারাপটা তো আমরা তুলে ধরি না সোশ্যাল মিডিয়ায়। আজকে আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে না বাধ্য হচ্ছি, কারণ আমার লাইফের সাথে এত 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 খারাপ খারাপ কিছু ঘটে যায় না, আজকে সেই জন্য মুখটা খুলতে এভাবে রুডলি আমি মানে বাধ্য হয়েছি। কারণ প্রতিনিয়ত যেখানে যাচ্ছি, গ্রামে বাইরে যেখানে কোনো কাজে যাচ্ছি, সেখানে একটাই কথা আমার কান পচে গেল যে আমাদের কোনো কাজ নেই, আমাদের শুধু ঘোরাফেরা। আচ্ছা বাবা, তোমরা সোশ্যাল মিডিয়া শুধু আমাদের ঘোরাফেরাটা দেখো, আমাদের স্ট্রাগলটা দেখো না, আমরা কতটা টেনশন নিয়ে থাকি, কত কিছু নিয়ে থাকি তোমরা দেখতে পারবে না, কারণ আমরা তোমাদেরকে দেখাই না, আমাদের খারাপটা দেখাই না, আমরা ভালোটা দেখাই। আমরা চাই না আমাদের খারাপটা সোশ্যাল মিডিয়ায় আসুক, সবাই দেখতে পাক, হাসি তামাশা করুক, সেটা আমরা চাই না। শুধু আমি একজনকে বলছি না, জানো, সেদিনও একজন আমাকে এরকম বলেছে, তখন তাকে আমি রিপ্লাই করেছি। আমার এই ছোট্ট মেয়েটা যখন হসপিটালে ভর্তি ছিল, যখন 2 মাস বয়স, তখনও আমরা শুধু 2 জন, এখানের কোনো বন্ধু বান্ধব বলো কেউ, মানে কেউ আমাদের পাশে ছিল না, শুধু আমরা দুজন এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমরা ওখানে ছিলাম। আর আজকে যে কথাগুলো বলছি এর যথেষ্ট একটা কারণ আছে। কালকে আমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ, আমার মেয়ে পায়খানা করছে, মানে 6-7 বার 5-6 বার হয়তো পায়খানা করেছে। আর তারপরে আমরা বিকালবেলা বাজারে গেলাম, গিয়ে ওষুধ নিয়ে আসলাম, ওষুধ নিয়ে এসে খাওয়ালাম, বমি, তারপরে সারাটা রাত তো প্রচন্ড মানে বিরক্ত করছে, আমাদেরকে ঘুমোতে দেয়নি, মেয়েটাও ঘুমোয়নি। এবার ওর যদি সুস্থ না থাকে আমরা কিভাবে সুস্থ থাকবো? ও ঘুমাতে পারিনি, সারা রাতটা যে আমাদের কিভাবে গেছে, আর কালকে সারা দিনটা যে আমাদের কিভাবে গেছে, একমাত্র আমরা মা বাবা ছাড়া আর আমার এই বাচ্চা ছাড়া কেউ জানে না, সবাই বাইরেটা দেখে। আজকে সকালবেলা একজন এসছে আমাদের বাড়ি, মানে দাদা বলি, এখানেই থাকে। আমি সকালবেলা, মানুষের সকালবেলা কি কাজ থাকে? মানুষের সকালবেলায় কাজ থাকে আশিবাসি সারা, বাচ্চাকে কেয়ার করা, বাচ্চাকে দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো, এইসবই কাজ থাকে। যেহেতু আমার বাচ্চাটা কালকে থেকে অসুস্থ, আমাদের সারাটা রাত ঘুম হয়নি। তারপরে সকালবেলা উঠে আশিবাসি করলাম, ঘর ফর ঝাড় দিলাম, বাচ্চার জন্য খাবার তৈরি করলাম, আমরা নিজে কিছু পেটে দিলাম, কারণ খেতে তো হবে, কাজ বাজ আগে না, খাওয়াটা আগে, কারণ সারাটা রাত ঘুম হয়নি, প্রচন্ড কষ্ট, টায়ার্ড, সবকিছুর মধ্যে এই সব কিছু করেছি। কালকে কিছু জামা কাপড় আমরা ধুয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো পাশের ঘরে খাটের ওপরে মানে ওইভাবে ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি, আমি সবে বিছানাটা তুলছি, সেই মুহূর্তে উনি এসছে। এবার পাশের ঘরে যেই গেছে, খাটের ওপরে কিছু জামা কাপড় দেখেছে, দেখার পর বলছে কি,
আমি নয় একা থাকি, তোমাদের এ কি অবস্থা? হায় ভগবান, কখনো মানুষটা বিচার করলো না যে এখন তো সবে সকাল হয়েছে, সকাল থেকেই তো মানুষ কাজ, এই সমস্ত কাজগুলো করে। হ্যাঁ, সে একা থাকে, তার সাথে আমার তুলনা করলো। আমার সংসারটা কি সে দেখে যায়? কেউ কি দেখবে আমার সংসারটা? এই যে আমার বাচ্চাটার শরীর খারাপ, কেউ কি দেখেছে কালকে সারাটা রাত আমরা কি করেছি, সারাদিন কি করেছি? সকালবেলা থেকেই তো এই সমস্ত আশিবাসি কাজ, ঘর গোছানো কাজ এগুলো হয়। এখন সাত সকালে যদি আমার বাড়িতে কেউ আসে, আমার বাড়িটাকে গোছানো দেখবে না অগোছালো দেখবে? এই প্রশ্নটা আমার তাদের কাছে। কেউ যে এই ছোট ছোট কারণে আমাকে জাজ করে, বিচার করে, কেন বিচার করে? আমার কিছু রিলস দেখে আমাকে বিচার করে? আমি খুশি থাকতে ভালোবাসি, আমি আমার আমার খারাপ কিছু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভালোবাসি না। আমি কিছু রিলস বানাই, আমি ঘুরতে যাই, সেই সব ফটো পোস্ট করি, সেসব দেখে কি মনে হয় যে আমার লাইফটাও ঠিক প্রতিদিন ওই রকম থাকে, প্রতিদিন ওরকম ফুরফুরে থাকে, প্রতিদিন ঘুরে বেড়াই, রিলস বানাই? হ্যাঁ, আমার কোনো কাজ নেই, আমার রিলস বানাই, ফটো তুলি, এই সমস্ত করি। হ্যাঁ, প্লিজ 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 এই ভিডিওটা যে দেখবে, আমি পোস্ট করছি একটা কারণে, কারণ আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার আশেপাশের লোকজন এই সমস্ত ভিডিও যদি দেখে থাকো, প্লিজ এইসব নিয়ে আমাকে আর কোশ্চেন করবে না, আর বলবে না। আমি সত্যি মানসিক ভাবে মানে ভেঙে পড়ছি, কারণ আমার নিজেকে পরে মনে হচ্ছে যে আমার জীবন বলে নেই। আমি আমি এত কষ্ট করছি, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, শুধু আমার হাজবেন্ড ছাড়া আমার ফ্যামিলি নেই। এরপরেও যদি লোকের কাছে মানে শুনতে হয় যে আমার কোনো কাজ নেই, সত্যি নিজের জীবনটাকে মূল্যহীন বলে মনে হয়। আমি নিজে মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার নিজে মনে হচ্ছে আমি সুসাইড করে নি, আমার এই জীবন আর ভালো লাগছে না লোকের কাছে এই এক কথা শুনতে শুনতে। আজকে আমার বাচ্চাটার জন্য তো কেউ কিছু করে না, শুধু আমরা দুজন, তারপরেও যদি লোকে এই সমস্ত কথা বলে না, সত্যি খুব ভেঙে পড়ি আমি। প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আর কেউ আমাকে এই ধরনের প্রশ্ন মানে করো না। আমার সত্যি কষ্ট হয়। আজকে মানে সকাল থেকে এত কান্না করেছি, তারপরে ভাবলাম না, আমার এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানোটা উচিত আমার, সেই জন্য বানালাম। একটু এই মেয়েটার মুখের দিকে তাকাও তো, কতটা শরীরটা খারাপ, সেটা সারাটা দিন কালকে আমাদের কেমন কেটেছে, বিশেষ করে রাত্রেবেলা, রাতের যুদ্ধ, সারা দিনের যুদ্ধর পরে আজকের দিনের যুদ্ধ আবার শুরু। হ্যাঁ, সকালবেলার থেকে যুদ্ধ আবার শুরু। তাহলে আমার মনের মধ্যে থেকে কি হয়? হ্যাঁ, আর সকালবেলায় তো মানুষ ঘর গোছানো সবকিছু করে, এখন সাত সকালে যদি আমার বাড়িতে কেউ আসে, সেটাকে আমার ঘর গোছানো দেখবে? সবার মনের মধ্যে এক প্রশ্ন, আমরা একা থাকি, আমাদের কোনো কাজ বাজ নেই। সত্যি বলছি গো, আমাদের অনেক কাজ থাকে, কিন্তু তার মধ্যে আমরা একটু খুশি থাকার জন্য আমি বিশেষ করে আমি একটু রিলস বানাই বা কিছু, সেটা দেখে লোকে ভাবে আমি অনেক মানে খুশি সুখী থাকি, তাই আমি এত রিলস বানাই। আমারও টেনশন হয়, আমার মা বাবাকে নিয়ে টেনশন হয়। আমি বিয়ের আগে পর্যন্ত স্ট্রাগল করে এসেছি, এখন স্ট্রাগল করছি, তাই আমি কাউকে বলি না আমাদের এই কষ্টের কথা, কাউকে বলি না যে আমাদের এটা নেই সেটা নেই, আমাদের কষ্ট আমরা কাউকে বলি না। আমরা ভালো থাকি, ভালো কিছু পোস্ট করি, তাই তোমরা ভালো কিছু দেখতে পাও। খারাপ কিছু পোস্ট করলে আমাদের কষ্ট, যদি পোস্ট করতাম তাহলে কষ্টটাই দেখতে পারতে। তাই আমি চাই না আমার কষ্ট সোশ্যাল মিডিয়ায় আসুক। প্লিজ তোমাদের কাছে আবারও হাত জোর করছি, এই সমস্ত প্রশ্ন করবে না, এই সমস্ত কথা বলবে না, কষ্ট হয়। কারণ এই মেয়েটাকে না ছোট্ট থেকে এইটুকু মানে থেকে আমি একা দেখছি, একার হাতে মানুষ করেছি। খাবার থালা রেখে একে এসে দুধ দিতে হয়েছে, কোনোদিনও রান্না করতে পারিনি, এক একদিন রান্না করা হয়নি। এই ছোট্ট মেয়ে রেখে কান্না করছে, দুধ দিতে হচ্ছে, শরীরটা খারাপ, রান্না করিনি বাড়িতে, এইরকম করে আমার দিন কাটে। প্লিজ আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেও, কিন্তু আজকে এই কথাটা আমার বলাটা অনেক দরকার ছিল, কারণ আজকে আমি অনেক কষ্ট পেয়েছি আর অনেক কান্না করছি সকাল থেকে। কারণ বিশেষ করে কষ্ট পেয়েছি এই কারণে যে আজকে আমার মূল্য নেই কোনো। একটা মেয়ে যদি একা থাকে তার কোনো মূল্য নেই। কালকে সারাটা দিন রাত এভাবে যুদ্ধ করলাম আমার মেয়ের জন্য, আর তারপর সকালবেলায় একটা লোকের মুখে এই কথাটা আমার শুনতে হলো যে আমার ঘরের অবস্থা দেখে। কখনো আমার পেছনের কথাগুলো কি দেখেছে? সে পেছনের কথা কি জানে? সে সামনেটা দেখেই বিচার করে নিল। এটাই আমার বলার। আজ পর্যন্ত হয়তোবা সে এসে দেখেনি আমার ঘরটার এলোমেলো আছে বা কিছু। হ্যাঁ, এলোমেলো কখন থাকে। আর তাদের না এই কথাটা জেনে রাখা দরকার যে একটা বাড়িতে যদি বাচ্চা থাকে না, সবসময় ঘর টিপটপ থাকে না, কারণ গোছানো জিনিসও সেটা এলোমেলো হয়ে যায়।
অনেকটাই তো মানুষ গুছিয়ে টুছিয়ে রাখে, সেই টাইমটা তো আমাকে দেওয়া হবে। আর কালকে যেহেতু আমার বাচ্চার শরীর খারাপ ছিল, তাই 7 সকালে উঠেই আমি ওগুলো করতে পারিনি। 7 সকালে উঠে আমার মেয়েকে ওষুধ খাওয়ানো, ওকে খাওয়ানো, ওকে সবকিছু রেডি করা, আমাদের রেডি করা, এগুলো থাকে। তো প্লিজ আমাকে ক্ষমা করো যদি আমি কিছু কারোর মনে দুঃখ দিয়ে থাকি, কারণ আমি নিজেই দুঃখে, মানে কি বলবো, আমি নিজেই নিজেই আহত হয়ে আছি যে আমি অন্য কাউকে দুঃখ দেবো বলে আমি এই কথাগুলো বলিনি। কারণ আজকে দুঃখ পেতে পেতে আজকে এই অবস্থা, মানে প্রত্যেকটা মানুষের কাছে কাজ নেই। প্লিজ একবার এসে দেখো আমরা কি করি। কারণ একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে হসপিটাল থেকে নিয়ে এসে কদিন পরে যখন বিদেশে একা একা মানুষ করে না, সোজা না। আমার মনে হয় না যে এরকম বিশেষ কেউ করে থাকে আমার মতো।